বাসনগুলো কিন্তু ভক্তরা মাকে দিয়েছে। এই সুবিশাল প্রতিমা কিন্তু আমরা এর আগে দেখিনি। আজকে 10 কুইন্টাল চালের ভোগ রান্না। এখানে কিন্তু চালগুলো ফেলে ধুয়ে ওখানে ঝরতে দেওয়া হয়েছে। দেখো সাইজটা, এত বড় ডেচকিতে কিন্তু পুরো ডাল রয়েছে। ভালো শাড়ি মাকে যারা পুজো দেন দরিদ্র মানুষের মেয়ের বিয়েতে, সেগুলো আমরা দিয়ে থাকি। হ্যালো বন্ধুরা, শ্রাবণের যে বর্ষণ বাংলা জুড়ে চলছে তার মাঝেই কিন্তু বাংলার এক প্রাচীন জনপদে আশ্বিনের ছোঁয়া লেগে গেছে। হ্যাঁ, মা দুর্গা যিনি বাংলার জনপদে বিভিন্ন রূপে ফিরে আসেন, তিনি এই মুহূর্তে কালনাগঞ্জ বা অম্বিকা কালনায় মহিষমর্দিনী রূপে পূজিত হচ্ছেন। 250 থেকে 300 বছরের প্রাচীন এই পুজোকে তুলে ধরতে আমি আর শ্রেয়া, আমরা দুজন উই আর সো আমরা হাজির হয়ে গেছি অম্বিকা কালনাতে। এই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে আছি এবং আমরা যাব হচ্ছে মহিষমর্দিনীর তলায় এবং সেখানে গিয়ে তোমাদেরকে এই প্রাচীন পুজোর সমস্ত ইতিহাস তুলে ধরব। এটা হচ্ছে অম্বিকা কালনা স্টেশন। আমরা জাস্ট নামলাম। তোমরা হাওড়া থেকে আসতে পারো কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনায় স্টেশনে নামবে। নেমে 3 নম্বর থেকে বা 2 নম্বর প্ল্যাটফর্মে নামার পর এই ওভারব্রিজ ধরে 1 নম্বরে যেতে হবে তোমাদের, মানে গঙ্গামুখী যে সাইডটা রয়েছে প্ল্যাটফর্মটা সেই দিকে যেতে হবে। অম্বিকা কালনা যে স্টেশনটা দেখতে কিন্তু বেশ সুন্দর, তাই না? হ্যাঁ একদম, হ্যাঁ ক্লিন, খুব ক্লিনও বটে, মানে পরিষ্কার। আর প্ল্যাটফর্মটা দেখতে বেশ সুন্দর, মানে এই কালার কম্বিনেশনটা হোয়াইট আর রেডের ওপরে বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না? একদম একদম। আমরা এই মুহূর্তে অম্বিকা কালনা যে স্টেশন, সেই স্টেশন থেকে বেরোচ্ছি এবং বেরিয়ে আমরা এখান থেকে কিন্তু টোটো বা অটো ধরবো, যেটা আমাদের মহিষমর্দিনী তলায় নিয়ে যাবে। স্টেশন থেকে মহিষমর্দিনী পুজোয় যাওয়ার আগে তোমাদের পথে কিছু শেয়ার করে নি কালনার ঐতিহাসিক মুহূর্ত। বর্ধমান জেলার এক অন্যতম জনপ্রিয় জায়গা হলো এই কালনা। এই কালনাকে সিটি অফ টেম্পল অর্থাৎ মন্দিরের শহর বলা হয়ে থাকে, কারণ এখানে রয়েছে 1 নয় 2 নয় 3 নয় অনেক মন্দির। এখানে রয়েছে নবকৈলাস অর্থাৎ 108 শিব মন্দির, যেখানে প্রচুর দূর থেকে মানুষ এসে ঘুরে যায়। এছাড়াও রয়েছে কৃষ্ণচন্দ্র মন্দির, রয়েছে প্রতাপেশ্বর মন্দির, রয়েছে প্রজাপতির বাড়ি, রয়েছে গোপাল বাড়ি মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, এছাড়াও অনেক কিছু। এইসব মন্দিরগুলো অদ্ভুত এক টেরাকোটার কাজ আমরা দেখতে পাই, যা আমাদের শিল্প এবং স্থাপত্যকে আরো দ্বিগুণ করে তোলে। পরে কোনো একদিন এইসব মন্দিরগুলো ঘুরিয়ে অবশ্যই আনবো তোমাদেরকে। তবে আজকে চলো 300 বছর পুরনো এই মহিষমর্দিনী পুজোর ইতিহাস আমাদের ভিডিওর মাধ্যমে দেখি। তবে তাই জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। এখানে কিন্তু এই রাস্তার মুখ থেকে অলমোস্ট মেলা বসে গেছে আর কি। মেলাটা অনেক বড় করে হয় এখানে। সন্ধেবেলায় কোনো বছর এলে সেটা দেখাতে পারবো। এই বছর মূল উদ্দেশ্য হচ্ছে পুজোটা এক্সপ্লোর করা আর ওর হিস্ট্রিটাকে এক্সপ্লোর করা। সো বেসিক্যালি দেখা যাক কী তোমাদের জন্য নিয়ে হাজির করতে পারি। সো যেরকম বলছিলাম, গলিতে ঢোকার মুখেই কিন্তু এরকম বেশ তেলেভাজার অনেক দোকান ফাঁসার রয়েছে। এখানে একটা বড় ঝিল মতো রয়েছে, বাপরে অনেকটাই বড়। হ্যাঁ, মেলা সকালবেলা যেহেতু ক্রাউডটা থাকে সেহেতু সকালবেলা খোলা থাকে। খাবারের দোকানগুলো মোস্টলি। সো চলো একবারে মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যেতে আরেকবার এই ঝিলটা দেখাই। ঝিলটা কিন্তু বেশ সুন্দর। মন্দিরের সামনে প্রায় আমরা এসে গেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রকমের যে পুজোর সামগ্রী সেইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। যে এখান থেকে সবাই পুজোর ডালা নিয়ে তারপরে পুজো দিতে যাবে। মায়ের দর্শন করাবো, তার আগে পরিবেশটা তোমাদের দেখিয়ে দিই যে কত ভিড় আছে আর কি। এই যে লাইনটা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুজো দেওয়ার লাইন। একদম পুজোর লাইনে কিন্তু সবাই মিষ্টি প্রসাদ নিয়েছে, কারণ এখানে মাকে মিষ্টি প্রসাদ দেওয়া হয় এবং তার সাথে যেটা হচ্ছে অনেকে দানের জিনিসপত্র দেয়। আর তার অপোজিট দিকে এখানে কিন্তু গঙ্গা থেকে সবাই স্নান করে আসছে।
গঙ্গার ঘাট। এখানে দেখতেই পাচ্ছ যে দণ্ডি কাটা হচ্ছে এবং এইখানে যে মেলার মতন যে ছোট একটা মেলা বসেছে সেইখানে কিন্তু প্রত্যেক বছর পুতুল নাচ বসে। আমরা এবারে দেখাতে পারলাম না কারণ আমরা সন্ধেবেলায় থাকতে পারছি না, যেহেতু অনেক দূর যেতে হবে। তো অবশ্যই চেষ্টা করব কোনোবার এসে পুতুল নাচ দেখাবার। মায়ের মন্দিরের একদম সামনেই কিন্তু এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু নহবত থানা বলে। নহবত থানা হচ্ছে সেই জায়গা যেখানে বসে সানাই বাজানো হয়, নহবত বসানো, যেটা আগে অনেক বিয়ে বাড়িতে ইয়েস, তো সেই জিনিস হচ্ছে এই হচ্ছে সেই নহবত থানা। আমরা মন্দিরের ওই দিক দিয়ে এসে এখানে দেখতে পাচ্ছ যে সবাই এখন কিন্তু পুজোর জন্য লাইন দিয়েছে। আর এই বিশাল বড় গেট, এটা দেখতেই পাচ্ছ যেটা মন্দিরের প্রবেশ পথ এবং এই গেটটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। এবার চলো মন্দিরের মধ্যে ঢুকি এবং তারপরে তোমাদের মায়ের মুখ দেখাচ্ছি। এই যে সামনে মন্দির, আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ দণ্ডি কেটে এখানে মায়ের সাথে দেখা করতে এসেছে। এই মুহূর্তে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে কিন্তু এই যে কাতারে কাতারে মানুষ এইভাবে আসছে, এসে দণ্ডি কাটছে এবং সবাই যে জল ঢালছে সেই জল কিন্তু এইভাবে মন্দির থেকে বের করে দিচ্ছে যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা। এবং এইভাবে দণ্ডি নয়, কাতারে কাতারে মানুষের লাইন কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো জায়গা জুড়ে। এই দিক দিয়েও কিন্তু সিমিলারভাবেই লাইন রয়েছে, বিশাল বড় লাইন। এই সমস্ত লাইন পেরিয়ে কিন্তু তাদেরকে এই পুজো এখানে আসতে হচ্ছে। আর ওখানে রয়েছে ঢাক, সেই ঢাক কিন্তু পুজোর সময় বেজে ওঠে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের যে ভক্তরা এসে কাতারে কাতারে ভক্তরা এসে মায়ের সামনে তাদের পুজো নিবেদন করছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি একদম মহিষমর্দিনী মায়ের সামনে। আর তোমরা মায়ের অপরূপ যে রূপ সেটা দেখতে পাচ্ছ, অসাধারণ। হ্যাঁ, মানে আমরা যতগুলো মহিষমর্দিনী পুজো এর আগে তুলে ধরেছি এত সুবিশাল প্রতিমা কিন্তু আমরা এর আগে দেখিনি। তার মিল আছে, তবে চোখটা টানা হয় সেটা দুর্গার মতো, দুর্গার মতো। আর এখানে মায়ের সাথে জয়া বিজয়াও রয়েছে। মহিষাসুর যে আছে তার মাথায় একটা পেট্টি বাঁধা রয়েছে সবুজ কালারের, এটা কিন্তু একদম অন্যরকম, তাই না? এই মুহূর্তে এখানে কিন্তু এই যে বিভিন্ন পুজোর কাজ চলছে, ভক্তরা যে পুজো দিচ্ছে সেই সমস্ত পুজো কিন্তু নেওয়া হচ্ছে এখানে পুরো। এবং এই যে পুরো জায়গাটা এখানে কিন্তু এই যে বিভিন্ন যে দানের বাসন মায়ের দুপাশেই রয়েছে তোমরা দেখতে পাবে, এইগুলো কিন্তু দানের বাসন। এই বাসনগুলো কিন্তু ভক্তরা মাকে দিয়েছে এই বছর এবং সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে। এই মুহূর্তে আমি আমাদের মাঝখানে পেয়েছি মহিষমর্দিনী পুজোর যে সদস্যরা রয়েছে তাদেরকে। প্রথমে ওনাদেরকে একটু নিজেদের পরিচয়টা জানাতে বলবো। আর স্যার আপনার পরিচয়? সম্পাদক। আচ্ছা, প্রথমেই যেটা সবাই মানে জানার আগ্রহ থাকে যে এই পুজোর ইতিহাসটা কি? আমরা তো অনেক পরে এসেছি, প্রায় 200 বছরের অধিক পুরাতন এই পুজো। আমরা যেটা জানি বা ছোটোখাটো পুস্তিকা থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে যে এই পুজোটা ছিল রানাঘাট পাঁচ চৌধুরীদের বাড়ি। রানাঘাট পাঁচ চৌধুরীদের বাড়ি থেকে পুজোর পাতা ভেসে এসে আমাদের এই গঙ্গার ঘাটে এসে লেগেছিল। তৎকালীন দিনে এখানে খুব পাইকারি ব্যবসা, চাল ধান পাট আলু বড় ব্যবসা ছিল এই গঙ্গার ধানে। সেখানে একজন ব্যবসায়ী ছিলেন, তার নাম ছিল ঈশ্বরী প্রসাদ পাল। তিনি স্বপ্নাদিষ্ট হন। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে হন যে মহিষমর্দিনী মাটা এখানে এসেছে, তোমরা এটা তুলে পুজোর ব্যবস্থা করো। সেই মতো তিনি পরবর্তী সকালে এখানকার যারা ব্যবসায়ী ছিলেন সকলকে একত্রিত করে এই পাটা এখানে তুলে পুজোর আয়োজন করেছিলেন। এবং বাংলা বছর অনুযায়ী ব্যবসা চলছে, সেই কারণে চৈত্র মাসটা ছিল ইয়ার এন্ডিং, যার জন্য তখন ব্যবসায়ীরা ব্যস্ত থাকতো। সেই কারণে পরবর্তীকালে এই পুজোটাকে শ্রাবণ মাসের পূর্ণিমাতে
নিয়ে এসেছিলেন তাঁরা। কিন্তু দেখা যায় কি শ্রাবণ মাসের পূর্ণিমায় সবসময় পুজো করা যায় না, যেমন এবছর করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে কিছু কিছু আমাদের আয়োজনের অসুবিধা থাকে, সেই কারণে কখনো সুযোগ পেলে আমরা পূর্ণিমার দিনই শুরু করি, কিন্তু কখনো কখনো কোনো কোনো বছরে এটা তিথি ধরেও অনুষ্ঠানটাকে শুরু করতে হয়, যেমন এবছর করি। এবার ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এছাড়া এই যে পুজোর সময় আমরা 3 দিন সাধারণ মানুষকে অন্ন প্রসাদ দিয়ে থাকি, যেই আসুক, যত হাজার, আমাদের গতকাল অন্তত 6 থেকে 7 হাজার মানুষকে খাওয়ানো হয়েছে, এবং আরও কিছু মানুষ ছিল। এই 3 দিন করা হয়। এছাড়া দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয় একদিন, এবং বয়স্ক মানুষদের বা বয়স্ক নয় সবাই লাইনে দাঁড়ালে আমরা তাদের মধ্যে একদিন বস্ত্র বিতরণ করি। পঞ্চমীর দিন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, আর পুজোর পরেও 2 দিন হবে। আগে হতো বেশিরভাগই যাত্রাপালা, বর্তমানে যাত্রাপালাটা প্রত্যেক মানুষের আকর্ষণ কমে গেছে, সেই জন্য এই বিভিন্ন নাচ, বাচ্চাদের, তারপরে বিভিন্ন ভক্তিমূলক গানের অনুষ্ঠান, আপনার বাউল, লোকগীতি, এই ধরনের অনুষ্ঠান এখানে হয়। পুতুল নাচের বিষয়ে কিছু একটা শুনেছিলাম, সেটা যদি নাচটাও চিরাচরিত প্রথম ওই অনুযায়ী হয়ে আসছে। ঘাটালের একটা টিম দীর্ঘকাল ধরে এখানে পুতুল নাচ, এটা আমরা যখন ছোটো ছিলাম তখনও। এছাড়া আমাদের এখানে যে সমস্ত ভালো শাড়ি মাকে যারা পুজো দেন, বেশিরভাগই পুরোহিতরা নেয়, কিন্তু যেগুলো বিবাহে দেওয়ার উপযুক্ত সেইগুলো আমরা কালেক্ট করে রেখে দিই। সেই শাড়িগুলো আমরা দরিদ্র মানুষের মেয়ের বিয়েতে সেগুলো আমরা দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার পরিচয়টা যদি একবার বলেন দর্শকদের। আমার নাম আশিস কুমার, আমি 40 বছরের বৃত্তিধারী এখানকার, সভ্য। আচ্ছা, একটা জিনিস জানা ছিল যে এইখানের পুজোর যে আচারবিধি বা উপাচার রয়েছে সেগুলো কোনটি অন্য জায়গার তুলনায় ভিন্ন বা এমন কিছু যেটা অন্যরা অনেকে জানে না? হ্যাঁ, অবশ্যই। একটু যদি সেটা শেয়ার করে। সেইটা হচ্ছে, ধরুন আমাদের এখানে অধিবাস বলে কিছু হয় না, দুর্গাপুজোয় যেটা হয়, কিন্তু আমরা লিখি অধিবাস উৎসব এখানে ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো হয়। এই আর ধরুন অধিবাসী যেসব জিনিস করে এখানে হয় না। পরের দিন সকালে সপ্তমী পুজো থেকে একবারে আরামভাবে সপ্তমী পুজোতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে, চক্ষুদান হবে, এই দিয়ে পুজো শুরু হবে। দর্শক যারা আমার চ্যানেলে দেখছেন তাদের জন্য কি জানাবেন এই মহিষমর্দিনী পুজোর বিষয়ে? আপনার চ্যানেলে আরও ভালো হোক, আরও দর্শক আমরা বাড়ুক বা আপনার প্রতিফলন বাড়ুক। আর আমাদের যে প্রচারটা হচ্ছে সে প্রচারটাও আমাদের অনেক সহযোগিতা করবে আপনার চ্যানেল। দর্শকরা যদি এই পুজোয় আসতে চায়, আজকে তো অষ্টমী হয়ে গেল, হ্যাঁ, আগামী বছরের জন্য ওনাদের কি বার্তা দেবেন? আগামী বছরের জন্য যেটা আমরা প্রচারের মাধ্যমে রাখি, আমাদের ফেসবুকে যেগুলো আছে সেগুলোতে আমরা শেয়ার করি। আগামী বছরে তো কখন পুজো হচ্ছে না হচ্ছে আমরা এটা 4-5 মাস আগে জানি, আমরা ডিক্লেয়ার করে দেবো। অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু ভোগের যে স্টক হয় সেটা আমরা দেখতে পাচ্ছি, ভোগটা ওই রান্নাঘর থেকে তৈরি হয়ে এখানে আসে। আচ্ছা, এই মুহূর্তে ইনি ম্যানেজ করেন আর কি পুরো ভোগের বিষয়টা? আচ্ছা আচ্ছা, ভোগ রান্না ব্রাহ্মণ দিয়ে করা হয়। সব এনার দায়িত্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এই যে ঘি দিয়ে পোলাও যে সেটা রয়েছে, তাছাড়া ওখানে বিভিন্ন ভাজা রয়েছে, এই সমস্ত ভাজাও কিন্তু প্রসাদী হিসাবে যাবে। এখানে কিন্তু প্রসাদ তৈরি হয়েছে, আর এই প্রসাদগুলো যদি কেউ ভোগ হিসেবে নিতে চায় তাহলে কিন্তু এই যে জানলার মতন সিস্টেম দেখুন, সেই জানলার বাইরে কেউ এসে 451 টাকা দিয়ে নিলেই তারা নিতে পারে। তো সেক্ষেত্রে কেউ কিন্তু এখান থেকে অভুক্ত হয়ে যায় না, এটাই তাদের মত। এইখানে কিন্তু ভোগের যে ব্যবস্থা সেটা কিন্তু তোমরা দেখছো যে এখানে কিন্তু সেটা চলছে, এই যে মায়ের ভোগ
এবং এই ভোগই কিন্তু ভক্তকুলের মধ্যে রাত্রিবেলা বিলিয়ে দেওয়া হয়। এবং কোনোদিনও এই যে ভোগ তোমরা দেখছো এগুলো কিন্তু কোনোদিনও বাড়ন্ত হয়নি, মানে সবসময় মা যত ভক্ত আসে সকলেই কিন্তু সেই প্রসাদ গ্রহণ করতে পারে। পুরো জায়গাটা জুড়ে কিন্তু ভক্তদের ভোগ নিবেদন করা হয় এবং সেই ভোগ নিবেদনেরই প্রস্তুতি এখন চলছে সকাল সকাল। সব মানে নিচে ওপরে সব জায়গায় কিন্তু রান্না, এত বড় রান্নার আয়োজন, সেটা করতে তুই দেখ এখানে চাল ধোয়া ইত্যাদি, আলু তরকারি কেটে রেখেছে, এগুলোর ব্যবস্থাপনা কিন্তু এখানে হচ্ছে। এই যে চাল সেদ্ধ হচ্ছে এখানে, এবং কতজন মিলে কাজটা করছে এবং কত পরিমাণ ভোগ তৈরি হয় আমি একবার জিজ্ঞেস করে নেব। আর বলছি এখানে কত পরিমাণ চালের ভোগ তৈরি হয়? 10 কুইন্টাল। আজকে 10 কুইন্টাল চালের ভোগ, 8 কুইন্টাল, আগামী দিন আরেকদিন বেশি হবে। মানে নবমীতে সব থেকে বেশি পরিমাণটা হয়, কালকে 12 থেকে 14 কুইন্টাল। এখানে কিন্তু চালগুলো ফেলে ধুয়ে ওখানে ঝরতে দেওয়া হয়েছে, মানে এত পরিমাণ চালের কিন্তু ভোগ হবে, অলরেডি শুরু হয়ে গেছে, এটা বাকিটুকু পড়ে রয়েছে। আর আগে উনুনে রান্না হতো, এখন গ্যাস হয়েছে। একদম একদম। এখানে কিন্তু দেখতেই পাচ্ছি গ্যাসের পর গ্যাস, মানে কতগুলো কড়া একসাথে বসানো রয়েছে এবং সেটাতে কিন্তু ভোগ রান্না হচ্ছে। আর এইখানে কিন্তু ডাল রাখা রয়েছে, মানে দেখো সাইজটা, এত বড় ডেচকিতে কিন্তু পুরো ডাল রয়েছে। গঙ্গা স্নান সেরে নিচ্ছে, এই যে পাশেই গঙ্গা বইছে তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে কিন্তু সকলে তার গঙ্গা স্নান সেরে নিচ্ছে সবাই। তোমাদের যেরকম বলেছিলাম যে শুধুমাত্র কিন্তু পুজো হয় না, বিশাল বড় একটা মেলা বসে, এবং মেলা কিন্তু তোমরা এই যে চোখের সামনে দেখতে পাচ্ছ। বেসিক্যালি যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা সকালবেলা এসেছি, যেহেতু তোমাদের পুজোটা দেখালাম বলে, তাই জাস্ট তোমাদের মেলার যে লার্জ যে সাইজটা সেটা একবার দেখানোর জন্য আমরা চলে এসেছি মেলার প্রাঙ্গণটাতে। এখানে কিন্তু বিশাল বড় একটা গ্রাউন্ড আছে, একদম গঙ্গার পাশেই এটা। সো এইখানে কিন্তু এই বিশাল বড় গ্রাউন্ডেই প্রচুর স্টলস রয়েছে, চড়ার বিভিন্ন রাইডস রয়েছে, লাইক নাগরদোলনা, ব্রেক ড্যান্স, দুটো নাগরদোলনা আছে, ব্রেক ড্যান্সও দুটো আছে, ওই পাশে একটা ব্রেক ড্যান্স আছে। তো অলমোস্ট এটা কিন্তু অনেকটা হিউজ একটা মেলা, ঠিক আছে। মাহেশে যারা আমরা থাকি আমাদের তো মেলা একটা আলাদাই আবেগ এর কাজ করে, হ্যাঁ, বাট এটার সাইজে বড়, আরও এটার সাইজটা আরও বড়, মেলার গ্রাউন্ডটা বড়, মাহেশে অতটা জায়গা নেই, গ্রাউন্ডটা নেই। সো এটা কিন্তু একটা বড় মেলা রয়েছে এই পুরো চত্বরটা জুড়ে। আমরা আর বেশি এখন আর ভেতরে ঢুকছি না, কারণ অর্ধেক স্টল খোলেনি এখন যেহেতু সকালবেলা। হ্যাঁ হ্যাঁ, যে লার্জ যে স্কেলটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে তো অষ্টমী, মানডে, নেক্সট ডে মানে মঙ্গলবার দিন তোমরা কিন্তু নবমী আছে, তারপরের দিন দশমী আছে, মেলাটা কিছুদিন থেকে যায়। তো তোমরা চাইলে মেলাটা এসে ঘুরে যেতেই পারো। তো বেসিক্যালি আমরা কিন্তু মহিষমর্দিনী তলা যে পুজো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। বেসিক্যালি মানে একটা অদ্ভুত অনুভূতি ফিল করলাম আর কি। অন্য বিভিন্ন জায়গার মহিষমর্দিনী পুজোয় গেছি, মা সব জায়গাতেই সিমিলার, বাট যেটা হয় এখানে যে পুজোর যে বহর বা আড়ম্বর সেটা আমি অন্য হ্যাঁ তুলনা অনেক বেশি হ্যাঁ। আর মায়ের জাগ্রত হওয়ার উপাখ্যানও রয়েছে অনেক রকম, তো সেই কারণে ক্রাউড অনেকটাই হয়।
তো আজকে অষ্টমী ছিল, তো তোমরা চাইলে নেক্সট ইয়ার আসতে পারো। কালকে নবমী আছে, কালকেও চলে আসতে পারো। যখন তোমরা ভিডিওটা দেখবে ততক্ষণে নবমী প্রায় কমপ্লিট হয়ে যাবে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাতে তোমাদের ভিডিওটা দিতে পারবো কিনা। তো তাই জন্য বললাম যে নেক্সট ইয়ার অবশ্যই চলে আসতে পারো। দশমীর দিন প্রসেশন দেখতেও আসতে পারো, প্রসেশনটাও খুব দুর্দান্ত হয় আর কি। তো চলো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এরকম নতুন নতুন পুজোর খোঁজ কিন্তু আমাদের জারি থাকবে। আর এখন যেটা জারি থাকবে সেটা অবভিয়াসলি আমাদের সবার প্রিয়, আমাদের প্রাণের মা, মা দুর্গা। যদিও আজকেও একটা মা দুর্গারই মানে উৎসব আমরা কভার করে যাচ্ছি। তো আমাদের দুজনের তরফ থেকে নেক্সট ভিডিও আসা অবধি সবাইকে দুর্গা দুর্গা।